চাইছি, হে মালিক তুমি আমাকে ভিক্ষা দাও। চাষি বলল দিনে কবার চাও? বলে 5 বার। চমকে উঠল, কিচ্ছু বলল না, মুখটা অন্ধকার করে বাড়ির দিকে যাচ্ছে। সম্রাট আকবর বলছে ভাই কিছু বললেন না? বললেন না। বাড়ি যে মুখটা গামছা দিয়ে মুছে বসেছে। বউ বলছে কিছু আনলে? বলছে কি আনবো? কেন? আমি জনম ভিখারি, জীবনে একবার ভিক্ষা করতে গেছি। আসে সম্রাট দিনে 5 বার ভিক্ষা করে। আমি ভাবলাম ভিক্ষা যদি করতে হয় ভিখারির কাছে ভিক্ষা চাইবো কেন? ও যে মালিকের কাছে ভিক্ষা চায়, আমি সেই মালিকের কাছে ভিক্ষা চাইবো। হে মালিক তুমি আমায় কিছু দাও যদি চাইতে হয়। এই জগতে ছেলে বউ আত্মীয় স্বজন নাতিপুতি জামাই সব শালা ভিখারি। এরা শুধু চায় দাও দাও দাও, দিতে না পারলে লাথি খাও লাথি খাও। এ হলো জগৎ। যদি ভিক্ষা চাইতেই হয়, মায়ের পেটে থাকতে যে খাবার পাঠিয়ে দিয়েছিল, মায়ের পেটে থেকে মা যা খেত আমি তা খেতাম, খাদ্য নালীটা যে অ্যাটাচ করে দিয়েছিল সে বন্ধু। এবং আমি জগতে আসার আগে মাতৃ স্তনে যে আমার খাবার পাঠিয়ে দিয়েছিল, মায়ের স্তনে দুধে কতটুকু চিনি কতটুকু লবণ মিক্সার করলে দুধের শিশু বারবার খাবে, মিক্সার করে সাপ্লাই করেছিল আমার বন্ধু। যদি ভিক্ষা চাইতে হয় সেই মালিকের কাছে চাইবো, এসব ভিখারির কাছে ভিক্ষা চাইবো না। চাইতে প্রমানন্দে বলবো আর কিছু না। তাই আমারও জননী রহে পথপানে চাইয়া, আসিবার বেলে কত কহিল কাঁদিয়া। পুরা বলিলা মনেতে করিয়া পুরা বলিলা মনেতে করিয়া ভাব লীলার ভাব সে ভাব দেখিয়া গো। বাসুদেব ঘোষে হাসে সে ভাব দেখিয়া গো। বাসুদেব ঘোষে বলে এইবার লীলা
কথাকে ধরে তাকে তাকে নন্দি কথা কথা চা গন্ধ দাদা কথা গন্ধ টাকা গদে দেব গন্ধ গদে গদে ইয়া এই কথা কথা তাতু না দাদা দাদা গদে হাতে দি হাতে হাতে গদে ক্রমতা কথা কথা জিনি সে বলে ওরলিলা না চলো বাসু ভাই আন্দ্র করে আন্দাগে দাগিত্র করে আন্দাগে দাগিত্র করে দাগিত্র করে তক 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 খড় দাগিন দর 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 খড় দাগ দাগ যা দর দর দাগ 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 সগরে যা দাগ দাগ না আগে দাকে দা তকড় দা দাগরে নাগড় দাগড় দা দাগিনা দাগ দাগ আচ্ছা हम দাগড় এই দাগ তো দাগ ছোট করি বাবা ভক্তিমতী মায়েরা এবং আমার সাধুগুরু বৈষ্ণব আপনাদের চরণের শতকোটি প্রণাম জানাই। চলুন এতক্ষণ আপনারা নবদ্বীপ ধামে ছিলেন, চলুন এবারে আমরা সবাই মিলে বৃন্দাবনের ধামে যাব। বাবারা মায়েরা সবাই বৃন্দাবনের ধামে যাবেন তো? তা বৃন্দাবন ধাম তো বহু দূরের রাস্তা, কিসে যাবেন? বাসে যাবেন না ট্রেনে যাবেন? চলুন আপনাদেরকে ট্রেনে চাপিয়ে বৃন্দাবনের ধামে নিয়ে যাই। কিন্তু বৃন্দাবনের ধামে যেতে গেলে কিন্তু রাধারানীর কৃপা পেতে হবে। রাধারানীর কৃপা না হলে কিন্তু বৃন্দাবনের ধামে যাওয়া যাবে না। কিন্তু সবাই মিলে আগে রাধারানীর নামে জয়ের ধ্বনি করতে হবে। সবাই মিলে বলুন, রাধারানী কি জয়, রাধারানী কি জয়, রাধারানী কি জয়। ট্রেন চাপুন মায়েরা, জয় শ্যামলী ধ্বনি, রাধে রাধে। ঠিক আছে। বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে মথুরা স্টেশনে আসলেন, এখানে থেকে এবার বাবা ঘোড়ার গাড়ি। ঘোড়া আছে? ঘোড়া, হ্যাঁ ঘোড়া আছে। বেশ, ঘোড়া ঘোড়া এই যা ঘোড়া 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 প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে লীলা, প্রকাশ হলো বাসুদেব প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে লীলা, প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে প্রকাশ হলো বাসুদেব। বলে লীলা, প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে প্রকাশ হলো বাসুদেব লীলা, প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে ও প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে।
বাসুদেব ঘোষে। নমস্কার চরধুলি দেহ মস্তক
হরি বল। জয়তাই সুধী কৃষ্ণ ভক্তবৃন্দ, কৃষ্ণ দাসী মায়েরা, সবার চরণে শত কোটি প্রণাম। গীতব্য, যিনি বসে বসে ঘুমাচ্ছেন তার চরণে আরো বেশি প্রণাম। অদ্য সন্ধ্যায় যে লীলা রসটি আমরা আস্বাদন করতে ব্রতী হয়েছি, বৈষ্ণব পদাবলীর উপরে কীর্তন তো আমি গাই, আমি কোনো প্রমাণ কীর্তন গাই না, কোনো ভক্তলীলা করি না। ভক্তলীলা জীবনী আমি বলি পালার ভিতরেই, কিন্তু যে লীলাগুলো গাই সম্পূর্ণ বৈষ্ণব পদাবলীর উপরে গাই। তো আমার পরে এখানে রাস হবে রাত 12টায়। রাসের আগে কিছু আইনত কীর্তন আছে। শ্রীমদ্ ভাগবত বলছেন, আস্তে আস্তে কথা নয়, উত্তর গোষ্ঠ হইতে গৃহে আসিয়া বিশুদ্ধ বাৎসল্যময়ী মাতা যশোদার লড্ডুকা পিষ্টক আদি ভোজন করিয়া একাকী পালঙ্কে শয়নে ছিলেন। এমন সময় চন্দ্রের কিরণ জানালার রন্ধ্র দিয়ে কৃষ্ণের অঙ্গে প্রতিফলিত হওয়ায় শ্রীকৃষ্ণের পূর্ব প্রতিশ্রুতি রজনীর কথা মনে হয়েছিল। এখানেই ভগবান পিতা রাত্রি শারদত ফুল্ল মল্লিকা বিক্ষরন্তম মনস চক্রে যোগমায়ামুপস্থিতা, এই শ্লোকটা শ্রীমদ্ ভাগবতে আছে। রাস শুরু হয়। তো যাই হোক, এখানে ভাগবত বলছেন উত্তর গোষ্ঠ হইতে গৃহে আসিয়া, রাসের আগে রূপভিসার হবে, রাস হবে। তার মধ্যে যে বৈষ্ণব পদাবলী কীর্তন, ভগবানের লীলা পালা তো অনেক আছে, হাজার হাজার পালা আপনারা শুনেছেন। তার মধ্যে শ্রেষ্ঠ তত্ত্বদর্শী পালা দুটি হয়, সেটি হচ্ছে একটা আসার পালা আর একটি যাওয়ার পালা। আজকে যে পালাটি গাওয়া হচ্ছে, আমাদের আসার পালা শেষ হয়ে গেছে, এবার যাওয়ার পালা ধরতে হবে। তাই যাওয়ার পালাই ভগবান কৃষ্ণ এখন সকালবেলা মা যশোদার কৃতবেশ ভূষণে সুসজ্জিত হয়ে দাদা বলরামের সঙ্গে নেচে নেচে গোচারণে এসেছিলেন। গোচারণ লীলা সমাধান করি বিশ্ব সৃষ্টি স্রষ্টা হরি বংশীধারী যমুনা তট বিহারী রায় সম্পুটের বংশীধারী আমার গোবিন্দ আপন গৃহ অভিমুখ অগ্রসর করছেন, মানে বাড়ি ফিরে যাচ্ছেন। ঘর থেকে বনে এসেছিল আর বন থেকে ঘরে যেতে হবে, এটা বহিরঙ্গ তত্ত্ব। কি আমরা সেপার থেকে এসেছিলাম, এপারের খেলা শেষ হয়ে গেলে সেপারে চলে যেতে হবে। এ হলো পালা। পালা মানে অন্য কিছু নয়। কীর্তন শুনতে আসলে আগে আধ্যাত্মিক চেতনা বোধ দরকার। শুধু নাচানাচি আর সুর শুনে বাড়ি গেলাম আর বললাম দারুণ কীর্তন হয়েছে, সে কীর্তনের শ্রোতা নয়, সে হলো চ্যাংড়া শ্রোতা। চ্যাংড়া শ্রোতা দিয়ে আধ্যাত্মিক কীর্তন হয় না। তো যাই হোক, এবার বহিরঙ্গ আর অন্তরঙ্গ নিয়ে কীর্তন। তাই ভগবান কৃষ্ণ এর নাম রেখেছেন উত্তর গোষ্ঠ লীলা। ঘরে ফিরবার পালা। আমি আর একটু তত্ত্বের মধ্যে ঢুকে বলি, ভগবান বনে এসেছিলেন, হলো গমন গোষ্ঠ, ফিরে যাবেন হবে ফেরত গোষ্ঠ। উত্তর গোষ্ঠ লিখলেন কেন? এটাই তত্ত্ব। বলুন তো আপনারা, মানুষ যখন মরে যায় মাথাটা কোন দিকে রাখা হয় কেউ কি জানেন? জানেন?
যিনি মরেছেন তিনি বলুন, বলুন। উত্তর দিকে রাখা হয়। তাহলে তাহলে মানুষ মরে গেলে রাখা হয় মাথাটা উত্তর দিকে, তাইতে হলো উত্তর গোষ্ঠ। তার মানে ভগবান বলছেন আমি যেমন উত্তর গোষ্ঠ ভিমুখে অগ্রসর হচ্ছি, তোমরা আমাকে দেখে রেডি হও। আমি যখন ডাক দেব সব ফেলে রেখে উত্তর গোষ্ঠ ভিমুখে অগ্রসর হতে হবে। তাই শ্রীরামকে ডেকে কৃষ্ণ বলেছিল, শ্রীরাম, ও শ্রীরাম, চেয়ে দেখ, আর বেলা নাই, চেয়ে দেখ শ্রীরাম, সখারে পালো জল করো একটা তাল মধ্যম দশকুশি 14 মাত্রা। রাগটা হলো গৌরী রাগ। উত্তর গোষ্ঠী ঢুকবার সময় এই তালখানা গাইতে হয়। যদি আপনারা গাইতে বলেন তাহলে আমি গাইব, আর যদি বলেন না গাইবেন গাইব না। তাল মধ্যম দশকুশি 14 মাত্রা। শুনুন, আমার বাঁ সাইডে বিগ্রহ মন্দির আছে। কীর্তন, যে কীর্তনের মধ্যে দুই একটা তাল হয় না সেই কীর্তন ভগবান শোনেন না, সেটি প্রসাদী কীর্তন হয় না। এই জন্য আগে ছিল যারা ডাক নাম শুনেছেন, সব বৃদ্ধ বাবারা বসে আছেন, তখন তো রাগ রাগিনী কীর্তন, তাল লম্বা লম্বা। এখন তো শুধু ডিস্কো ড্যান্স, কীর্তন তো দেশে নাই। কিন্তু আমি একটা পৌরাণিক তাল শোনাতে চাচ্ছি, করব? মধ্যম দশকুশি ছোট করে গাইব, আর রামের একটু বাজনা শুনবো, যে আদি পদাবলী কীর্তন কাকে বলে একটু শুনে যান। হাইরে পালো জল করো, এই সঙ্গে সুর মারবে একটা আর বিলম্ব করিস না সখারে আর বিলম্ব কাটার আর বিলম্ব করে না।
আর গগনে বেলা নাই ভাই আরে গগনে হ্যাঁ পৌরাণিক কীর্তন গগনে মধ্যম রসকুশি তাল গৌরী রাগ 14 মাত্রা ভাই ভাই রে আর বিলম্ব করিস না সখা আর আস্তে আর গগনে বেলা নাই ভাই আর বিলম্ব গান নামে রাখবে না ভাই আর বিলম্ব খুব আস্তে। আর গগনে বেলা বলে হারি ভাই হারি ভাই আর বিলম্ব আর বিলম্ব ওঠো ওঠো ওরে চলো চল চল আর বিলম্ব করিস না ভাই আর বিলম্ব আর গগনে বিলম্ব করি গগনে বেলা নাই ভাই আর বিলম্ব করি নই ভাই আর গগনে এই তো আর গগনে ভাই আর বিলম্ব করিস না ভাই আর গগনে বেলা নাই ভাই আর বিলম্ব আর বিলম্ব করিস না ভাই আর গগনে বেলা আর বিলম্ব করিস না ভাই রে পাল জল কর শ্রীরাম শান দেহ সিংহায় এ হলো বৈষ্ণব পদাবলী প্রথম পদ হচ্ছে বৃন্দাবলী লাই পাল জল কর শ্রীরাম শান দেহ সিংহায় সঘনে বিষম খায় নাম করে মায় পাল জল মানে গরুর পাল
জড়ো করো, এক জায়গায় করো। কি করে করবে? শিঙা বাজাও। আস্তে 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 আস্তে। শিঙা কোথায় পাবেন? না, মহিষের শিং দিয়ে শিঙা তৈরি হতো, বলরামের হাতে থাকতো। যখন বাড়ি যাওয়ার সময় হতো, বলরাম শিঙাটা বাজাতো, ওর প্রতিধ্বনি শুনে ধনুবৎস এক জায়গায় হতো। তাই শ্রীরামকে ডেকে কৃষ্ণ বলছে, পাল জড়ো করো শ্রীরাম, সন্দেহ সিনায়। তত্ত্বটা কি? শ্রীরাম হলেন আপনারা, আমরা। আমাদের পালগুলো কি? দশেন্দ্রীয় ষড়রিপু, চতুর্দিকে ছড়িয়ে গেছে। এখন বাড়ি ফেরবার সময় হয়েছে, এটা এক জায়গায় করতে হবে। কি করে করবেন? শিঙা বাজান। কোন শিঙা? বদন শিঙা বাজান। কি প্রতিধ্বনি করবেন? আমার সঙ্গে সবাই বলুন, সন্ধ্যাবেলায় বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। এই প্রতিধ্বনি সব সময় করলে ধনুবৎস এক জায়গায় হয়ে যাবে। তাই মহাজন বলেছেন, পালো জড়ো করো শ্রীরাম, সার দেহ সিংহায়। সাধনে বিষম খায় নাম করে মায়। সাধনে বিষম খাই নামে করে মায়। সাধনে মানে নিজের ঘরে, মানে ঘন ঘন। বিষম খাই, বিষম মানে কি? এই যে বিষম, হ্যাঁ, এ বিষম নয়, ঘন ঘন বারবার বিষম খাই। তার মানে কি? যদি ঘন ঘন বিষম খাই, কি বলি? আমাদের বোধহয় নাম করছে, নাম করে মাই। তত্ত্ব কথা বলছেন। বিষমটা কি? সংসারের ঘাত প্রতিঘাত আঘাত। আমরা কৃষ্ণ ভজবো বলে পৃথিবীতে এসেছিলাম, মায়া আলেয়ার পাছু পাছু ছুটতে ছুটতে কৃষ্ণ ভুলে গেছি। তাই সংসারের ঘাত প্রতিঘাত আঘাত, এই রূপ বিষম খাচ্ছি। নাম করছে মা। কোন মা? পরমাত্মা রূপে ভগবান। ওহে সৃষ্টি স্রষ্টা জীব, কৃষ্ণ ভজবি বলে পৃথিবী গিয়েছিলি, সংসার পেয়ে, নাতিপুতি ছেলে পেয়ে আমার কথা ভুলে গেলি, নে আঘাত খা। তাহলে কেন হলো? আস্তে আস্তে এটা হলো কেন? মায়ার বাঁধনে বাধা। গাধা চেনেন আপনারা? কেউ গাধা চেনেন? গাধা চেনেন? চেনেন না? গাধা আসতে, গাধার যারা মালিক 100 খানা গাধা প্রতিপালন করে, 100টা, একটাও দড়ি লাগে না। রাজস্থান, আমি একবার গিয়েছিলাম রাজস্থানে, দেখেছিলাম 100 খানা গাধা, 2 হাত দড়ি, শুধু গাধার গলায় পেঁচিয়ে খুলে দেন, আবার একটা ওই একটাই দড়ি দিয়ে আবার ও মনে করবে আমাকে বেঁধে রেখে গেল। 2 হাত দড়ি দিয়ে 100 খানা গাধা বাঁধা হয়, তাও 2 হাত দড়ি লাগে। কিন্তু মানুষ গাধাকে বাঁধতে গেলে 2 হাত দড়িও লাগে না, শুধু একটু মায়া হলেই হয়ে যায়। আমি যখন কীর্তন করতে যাই, অনেক বাড়িতে অনেক বাবারা মায়েরা বলেন, বাবা সংসারের যাতনা সহ্য করতে পারছি না, ছেলে বৌমা ভাত দেয় না। আমি বলি, আমার সঙ্গে যাবেন, বৃন্দাবনে রাধাকুণ্ডে ফ্রি খাওয়া পাবেন। এটা মিথ্যা নয়। যদি কারো সংসারে আঘাত থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন। রাধাকুণ্ডে ফ্রি খাওয়া 5 বার, 5 বার খাবেন ফ্রি।
ডাক্তার ফ্রি, জামা কাপড় ফ্রি। জানেন যারা ছেলে বৌমা ঝাঁটা খেয়ে রাধাকুণ্ডে গেছে, তারা ইনকাম করে ছেলে বৌমাকে পাঠাচ্ছে, 5 বার ফ্রি খাবে। চলুন আমার সঙ্গে যাই। তখন সে কেঁদে বলে, বাবা যাবো তো, আমার নাতি আছে, সে আবার আমার ছাড়া ঘুমায় না। কি হবে? লাঠি খাবেন না? হলো মায়া। তাহলে গাধাকে দড়ি লাগে বাঁধে, এই মানুষ গাধাকে দড়িও লাগে না, বাধা পড়ে থাকে। এমনই গাধা আমরা। সেটা কি? মায়ার রূপ দড়ি। মায়া মেয়েরা, এই যে বুড়িমা, আপনি চুপ করে বসুন তো, চুপ করে সামনে চুপচাপ বসুন, বাচ্চাগুলো ঠিক করুন। এই বস, শালা যত সব, বস। মায়াটা এমনই। এই জন্য নারদ কৃষ্ণকে প্রশ্ন করেছিল, দয়াময়, যে জজ ম্যাজিস্ট্রেট, যার কলমের খোঁচায় মানুষের ফাঁসি হয়, সেই জজ যখন বাড়ি যায়, বউ বলে 1 বালতি জল আনো, জজ গামছা পরে বউয়ের কথা মতো বালতিতে জল টেনে বেড়ায়। এটা কি? কারণটা কি? কৃষ্ণ বলছে এটা কাম। কাম যখন মানুষকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলে, তখন তার স্বামী তার স্ত্রীর কাছে গাড়ল হয়ে যায়। বউ তখন মোড়ল হয় আর স্বামী গাড়ল হয়। আর নাতিপুতির ভালোবাসা মায়ার ভালোবাসা। নারদ একটু অহংকার করে বলল, কই আমাকে তো মায়া বাঁধতে পারে না, আমি সারা পৃথিবী ঘুরে বেড়াই। কৃষ্ণ ভাবলো, নারদ তোমার একটু অহংকার হয়েছে না, তোমাকে দেখাতে হবে, তোমার অহংকারটা ঘোচাতে হবে। তখন কৃষ্ণ বলল, নারদ তোমার সঙ্গে পরে কথা বলবো, আমার প্রচন্ড জল পিপাসা লেগেছে, ওই গ্রামে গিয়ে 1 গ্লাস জল এনে দাও। তার মানে কি? মায়া দেখানো শুরু হয়েছে। মায়া কাকে বলে? দেখানো শুরু হয়ে গেছে। নারদ তো বুঝতে পারেনি জল আনতে গেছে। গ্রামে গিয়ে একবারই বলছে, কে আছে 1 গ্লাস জল দাও। দাঁড়িয়ে আছে জল চেয়ে নারদ, কিন্তু কৃষ্ণ তো মায়া দেখানো শুরু করেছে। নারদ তো জানে না যে মেয়েটি 1 গ্লাস জল নিয়ে নারদের কাছে আসছে, সেই মেয়ে 2 ঘন্টা আগে বিউটি পার্লার থেকে এসেছে, ফ্রেশ ওয়াশ করেছে, চুল কেটে সিংবার করে দিয়েছে, চোখের মধ্যে আইলানা দিয়েছে, নকল ভুরু লাগিয়েছে, নকল খোপা লাগিয়েছে, ঠোঁটে প্লাস্টিক দিয়েছে, লিপস্টিক, হাতে মেহেন্দি দিয়েছে, লেহেঙ্গা পরেছে, চুলে একটু তাপ দিয়ে এই জায়গাটা ফুলিয়ে নিয়েছে, নিয়ে লেহেঙ্গাটা উঁচু করে জলটা নিয়ে ধীর ধীর করতে করতে যাচ্ছে। নারদ কৃষ্ণ জল চেয়েছে, নারদের তার মনে নাই, ওই মেয়েটার দিকে হা করে তাকিয়ে আছে। মেয়েটি বলছে যে নট অ্যালাউ, হা করে তাকিয়ে আছে। মেয়েটি বলছে যে কি চাও, কি চাও? নারদ বলছে কিচ্ছু চাই না, তোমারে বিয়ে করতে চাই। মায়া। কৃষ্ণ যে জল চেয়েছে সে নারদ ভুলে গেছে, মায়ার পাল্লায় পড়েছে। মেয়েটির সঙ্গে বিয়ে হলো।